আসসালামু আলাইকুম, স্বাগতম ডিজিটাল মার্কেটিং কোর্সে। সাথে আছে আমি জুয়েল হোসেন প্রান্ত। আপনারা দেখছেন গ্রোথ প্রান্ত। গত পর্বে আমরা কথা বলেছিলাম মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং কি, এবং ডিজিটাল মার্কেটিং এনাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে, এবং কথা বলেছি যে সাবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আজকের প্রেজেন্টেশন আমরা কথা বলবো রিসেলিং বিজনেস নিয়ে। In this presentation, we will go about the fundamentals of reselling business marketing. আজকের প্রেজেন্টেশনে আমরা রিসেলিং বিজনেসের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। What is reselling business? Reselling business কি? Reselling business, also known as a reseller business. রিসেলিং বিজনেসের বাংলা হচ্ছে পণ্য বিক্রয় ব্যবসা, যা রিসেলার ব্যবসা নামেও পরিচিত। Involves purchasing products or service from manufacturers, wholesalers or other source at a lower price and then selling them to consumers at a markup, thereby generating profit. Resellers act as a intermediaries between the original products or suppliers and the end customer. This business model can encompass physical products, digital goods and even service. এটি উৎপাদক, পাইকারি বিক্রেতা এবং অন্যান্য উৎস থেকে কম দামে পণ্য বা পরিষেবা ক্রয় করে এবং তারপরে একটি মার্কআপে ভোক্তাদের কাছে সেগুলো বিক্রি করা, যার ফলে লাভ হয়। রিসেলার অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়েট। রিসেলার একজন মধ্যস্থকারী হিসেবে কাজ করে বিটুইন দ্য অরিজিনাল প্রডিউসার্স অর সাপ্লায়ার্স অ্যান্ড দ্য এন্ড কাস্টমার। রিসেলাররা মূল প্রডিউসার বা সরবরাহকারী এবং শেষ গ্রাহকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। This business model can encompass physical products, digital goods and even service. এই ব্যবসায়িক মডেলটি ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট এমনকি সার্ভিসও অন্তর্ভুক্ত হতে পারে। That's how the reselling business works. এখন আমরা জানবো রিসেলিং বিজনেস কিভাবে কাজ করে। রিসেলিং বিজনেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে সোর্সিং প্রোডাক্টস। রিসেলার আইডেন্টিফাই প্রোডাক্টস উইথ পটেনশিয়াল ডিমান্ড। রিসেলাররা সম্ভাব্য চাহিদা সহ পণ্য শনাক্ত করে। They establish relationship with manufacturer, wholesaler, distributor or other suppliers to purchase this product at a wholesale or discount price. তারা এই পণ্যগুলো পাইকারি অথবা ডিসকাউন্ট মূল্যে কেনার জন্য প্রস্তুতকারক, পাইকারি বিক্রেতা, পরিবেশক বা অন্যান্য সরবরাহকারীদের সাথে সম্পর্ক স্থাপন করে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট। রিসেলার ম্যানেজ দেয়ার ইনভেন্টরি, স্টোরিং পারচেজ প্রোডাক্ট আনটিল দে আর সোল্ড। রিসেলাররা তাদের ইনভেন্টরি পরিচালনা করে ক্রয়কৃত পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত এবং সংরক্ষণ করে। দি ইনভলভস ট্র্যাকিং স্টক লেভেলস, অর্গানাইজিং স্টোরেজ অ্যান্ড এনশিওরিং দ্যাট প্রোডাক্ট রিমেন ইন গুড কন্ডিশন। এটি স্টক লেভেল ট্র্যাক করা, স্টোরেজ সংগঠিত করা এবং পণ্যগুলি ভালো অবস্থায় থাকা নিশ্চিত করা জড়িত। মার্কেটিং অ্যান্ড সেলস। রিসেলার্স ক্রিয়েট স্ট্র্যাটেজি টু প্রমোট দেয়ার প্রোডাক্টস। রিসেলাররা তাদের পণ্যের প্রচারের জন্য কৌশল তৈরি করে। This could involve creating an online store, listening products on e-commerce platform, utilizing social media marketing and more. এর মধ্যে একটি অনলাইন স্টোর তৈরি করা, ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য তালিকাভুক্ত করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করা এবং আরও অন্যান্য অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। কাস্টমার ইন্টারাকশন। রিসেলার ইন্টারেক্ট উইথ কাস্টমার, হ্যান্ডেলিং ইনকোয়ারিজ, প্রসেসিং অর্ডারস অ্যান্ড প্রোভাইডিং কাস্টমার সাপোর্ট। রিসেলার গ্রাহকদের সাথে যোগাযোগ করে, অনুসন্ধানগুলি পরিচালনা করে, অর্ডার প্রসেস করে এবং গ্রাহকদের সবসময় একটা সাপোর্ট দিয়ে যায়। অর্ডার ফুলফিলমেন্ট। Once an order is placed, reseller package and ship the product to customer. This requires efficient logistics and a reliable shipping process. একবার অর্ডার দেওয়া হলে রিসেলার প্যাকেজ করে এবং গ্রাহকদের কাছে পণ্য পাঠায়। This requires efficient logistics and a reliable shipping process. এর জন্য দরকার দক্ষ লজিস্টিক্স এবং একটি নির্ভরযোগ্য শিপিং প্রক্রিয়া। প্রফিট জেনারেশন। Resellers sell products at a price higher than their purchase cost, covering expenses such as shipping, মার্কেটিং অ্যান্ড অপারেশনাল কস্ট। রিসেলার তাদের ক্রয় খরচের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, যা শিপিং, মার্কেটিং এবং অপারেশনাল খরচের মতো খরচ কভার করে। দি ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস কনস্টিটিউট দিস প্রফিট। বিক্রয় মূল্য এবং খরচ মূল্যের মধ্যেই পার্থক্য লাভ তৈরি করে। দেন হচ্ছে অ্যাডভান্টেজ অফ রিসেলিং বিজনেস। রিসেলিং বিজনেসের অ্যাডভান্টেজগুলো কি কি? লো ভ্যারিয়েটি টু এন্ট্রি, প্রবেশে কম বাধা। স্টার্টিং এ রিসেলিং বিজনেস অফটেন রিকোয়ার্স লেস ইনিশিয়াল ক্যাপিটাল কম্পেয়ার্ড টু ক্রিয়েটিং এ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। একটি রিসেলিং ব্যবসা শুরু করতে প্রায় একটি নতুন পণ্য তৈরির তুলনায় অল্প পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। দিস মেক্স ইট অ্যাসেবল ফর ইন্ডিভিজুয়াল অর এন্টারপ্রেনিয়ার্স উইথ লিমিটেড ফান্ডস। এটি সীমিত তহবিল সহ ব্যক্তি বা উদ্যোক্তাদের জন্য একটি অ্যাক্সেসযোগ্য গড়ে তোলে। ডাইভার্স প্রোডাক্ট রেঞ্জ, বিভিন্ন পণ্যের পরিসর। রিসেলার ক্যান অফার এ ওয়াইড ভ্যারাইটি অফ প্রোডাক্টস ক্যাটারিং টু ডিফারেন্ট কাস্টমার প্রিফারেন্স। রিসেলাররা বিভিন্ন ধরনের পণ্য অফার করতে পারে বিভিন্ন গ্রাহকের পছন্দ অনুযায়ী। দিস ফ্লেক্সিবিলিটি অ্যালোস রিসেলার্স টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং মার্কেট ট্রেন্ডস। এই ফ্লেক্সিবিলিটি রিসেলারদের বাজারের ট্রেন্ডিং এর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। মার্কেট ডিমান্ড, বাজারের চাহিদা। বাই চুজিং প্রোডাক্টস উইথ এক্সিস্টিং মার্কেট ডিমান্ড, রিসেলার্স রিডিউস দ্য রিস্ক অফ প্রোডাক্ট ফেলার।
বিদ্যমান বাজারের চাহিদার সাথে পণ্য নির্বাচন করে। রিটেলাররা পণ্যের ব্যর্থতার ঝুঁকি কমায়। দে ক্যান ট্যাপ ইনটু এস্টাবলিশড কাস্টমার বেস অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ ট্রেন্ডস। তারা প্রতিষ্ঠিত একটি They can tap into established customer base and take advantage of trends. তারা প্রতিষ্ঠিত গ্রাহক ঘাঁটিতে ট্যাপ করতে পারে এবং ট্রেন্ডের সুবিধা নিতে পারে। Reseller can primarily focus on marketing and selling as the manufacturing and production process are handled by suppliers. Reseller প্রাথমিকভাবে মার্কেটিং এবং বিক্রয়ের উপর ফোকাস করতে পারে কারণ উৎপাদন এবং উৎপাদন প্রক্রিয়া সরবরাহকারী দ্বারাই পরিচালিত হয়। This can be appealing for individuals with strong sales and marketing skills. এটি শক্তিশালী বিক্রয় এবং মার্কেটিং এর দক্ষতাযুক্ত ব্যক্তিদের জন্য আকর্ষণীয় হতে পারে। Scalability, মাপযোগ্যতা। With the right strategies, a reselling business can be scaled up relatively easily. সঠিক কৌশলগুলোর সাথে এটি রিসেলার ব্যবসায় তুলনামূলকভাবে সহজে বাড়ানো যেতে পারে। As demand increases, reseller can expand their product offering, reach new markets and potentially grow their business. চাহিদা বাড়ার সাথে সাথে রিসেলার তাদের পণ্যের অফার প্রসারিত করতে পারে, নতুন বাজারে পৌঁছাতে পারে এবং সম্ভাব্যভাবে তাদের ব্যবসা বাড়াতে পারে। Risk distribution, ঝুঁকি বন্টন। Risks related to manufacturing defects, production delays and inventory management are often minimized as these aspects are managed by the suppliers. উৎপাদন ত্রুটি, উৎপাদন বিলম্ব এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কিত ঝুঁকিগুলো প্রায় ন্যূনতম কারণ এই দিকগুলো সরবরাহকারী দ্বারা পরিচালিত হয়। কুইক স্টার্ট, দ্রুত শুরু। Resellers can start their business relatively quickly as they don't need to spend time developing new products or service from scratch. রিসেলাররা তুলনামূলকভাবে দ্রুত তাদের ব্যবসা শুরু করতে পারে যেহেতু তাদের স্ক্র্যাচ থেকে নতুন পণ্য বা পরিষেবা বিকাশে সময় ব্যয় করার দরকার নেই। চলুন এবার জেনে নেই চ্যালেঞ্জ এবং কনসিডারেশন। একজন রিসেলারের জন্য কি কি চ্যালেঞ্জ থাকে এবং কি কি জিনিস বিবেচনা করার প্রয়োজন হয়। কম্পিটিশন, প্রতিযোগিতা। বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ। দি রিসেলিং মার্কেট ক্যান বি কম্পিটিটিভ অ্যাজ আদার রিসেলার্স মাইট বি অফারিং সিমিলার প্রোডাক্টস। রিসেলার বাজার প্রতিযোগিতামূলক হতে পারে কারণ অন্যান্য রিসেলাররাও অনুরূপ পণ্য অফার করতে পারে। ডিফারেন্সিয়েটিং ইউর অফারিং অ্যান্ড প্রোভাইডিং ভ্যালু আর ক্রুশিয়াল। আপনার অফার পার্থক্য এবং মান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফিট মার্জিন, while there's potential for profit, resellers need to ensure that their markup covers expenses and provides a reasonable margin. লাভের সম্ভাবনা থাকলেও রিসেলারদের নিশ্চিত করতে হবে যে তাদের মার্কআপ খরচ কভার করে এবং একটি যুক্তিসঙ্গত মার্জিন প্রদান করে। সাপ্লায়ার রিলেশনশিপ, সরবরাহকারী সম্পর্ক। বিল্ডিং অ্যান্ড মেইনটেনিং গুড রিলেশনশিপ উইথ সাপ্লায়ার্স ইজ ভাইটাল ফর কনস্ট্যান্ট অ্যাক্সেস টু প্রোডাক্টস অ্যান্ড ফেভারেবল টার্মস। সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা পণ্যগুলিতে ধারাবাহিক অ্যাক্সেস এবং অনুকূল শর্তাবলীর জন্য অত্যন্ত অত্যাবশ্যক। সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা পণ্যগুলিতে ধারাবাহিক অ্যাক্সেস এবং অনুকূল শর্তাবলীর জন্য অত্যাবশ্যক। দেন হচ্ছে মার্কেট ট্রেন্ডস, বাজারের ট্রেন্ডিং বা প্রবণতা। রিসেলিং বিজনেস মাস্ট স্টে অ্যাটেন্ড টু মার্কেট ট্রেন্ডস অ্যান্ড কনজিউমার প্রিফারেন্স টু রিমেইন রিলেভেন্ট। রিসেলার ব্যবসাগুলিকে প্রাসঙ্গিক থাকার জন্য বাজারের প্রবণতা এবং ভোক্তাদের পছন্দের সাথে মানিয়ে চলতে হবে। লজিস্টিক অ্যান্ড ফুলফিলমেন্ট, efficient shipping, delivery, and inventory management are essential for customer satisfaction. দক্ষ শিপিং, ডেলিভারি এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট গ্রাহকের সন্তুষ্টির জন্য অপরিহার্য। কাস্টমার সার্ভিস, গ্রাহক পরিষেবা। প্রোভাইডিং এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস ইজ কি টু বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড রিপিট বিজনেস। চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করা বিশ্বাস এবং পুনরাবৃত্ত ব্যবসার চাবিকাঠি। ইন কনক্লুশন, উপসংহারে, a reselling business can be advantageous due to its relatively low entry barriers, potential for profitability, and focus on sales and marketing rather than product development. একটি রিসেলার ব্যবসা সুবিধাজনক হতে পারে এর অপেক্ষাকৃত কম প্রবেশের বাধা, লাভের সম্ভাবনা এবং পণ্যের বিকাশের পরিবর্তে বিক্রয় এবং বিপণনে ফোকাস করার কারণে। However, success requires careful product selection, effective marketing, and strong operational management. সাফল্যের জন্য সাবধানে পণ্য নির্বাচন, কার্যকর বিপণন এবং শক্তিশালী অপারেশনাল ব্যবস্থাপনা প্রয়োজন। Like any business venture, thorough research and well-defined business strategy are crucial for maximizing your chance of success. যে কোনো ব্যবসায়িক উদ্যোগের মতো আপনার সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য পুঙ্খানুপুঙ্খ গবেষণা এবং একটি সুসংগঠিত ব্যবসায়িক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পুরো ভিডিও শেষে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা পার্সোনালি নক দিবেন। আমরা এখানে আপনাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানানো হয়েছে আমরা কিভাবে কোনো ইনভেস্টমেন্ট ব্যতীত রিসেলিং বিজনেসটা করব। কিন্তু আমরা যখন টোটাল রিসেলিং বিজনেসের মডিউলটা দেখেছি তখন আমরা দেখতেছি কি আমাদের এখানে কিছুটা রিস্ক আছে, কিছুটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, রাইট? এক্স্যাক্টলি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা
আলোচনা হয়েছে এখানে হচ্ছে ইটস এ মডেল অফ রিসেলিং বিজনেস। এটা হচ্ছে রিসেলিং বিজনেসের একটা মডেল, কিন্তু এখন মডেলটা আরেকটু আপডেটেড হয়েছে। তো আমরা নেক্সট পার্টে জানবো কিভাবে কোনো পরিমাণ ইনভেস্টমেন্ট ব্যতীত শুধুমাত্র শ্রম, ধৈর্য এবং লেগে থেকে নিজের একটা বিজনেস এস্টাবলিশ করতে পারবেন, নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারবেন। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।